हेलो बंधुगण तुम्हारे यूट्यूब चैनल सकल के स्वागत। मेरे जो नॉन बेंगली दोस्त है आप लोग का स्वागत चैनल आप लोग का है। देखो दुटो इम्पोर्टेंट पॉइंट आमी निये एलाम एकटू एमार्जेंसि बोलते पारो दो एक कमेंट्सও পেলাম ভ্যালিড একটু বলি। তার আগে বলে রাখি যে আমি দুটো শর্টস আজকে আপলোড করেছিলাম সেই রিগার্ডিং। প্রথম শর্টসটা আমি দিয়েছিলাম মানে একটু আগে যেটা দুপুরের দিকে হয়তো মেবি সেটা হচ্ছে যে 10 নম্বর যে মূল কেসটা যেটা আগামীকাল আছে আর্গুমেন্ট বা হিয়ারিং যাই বলো না কেন তার সাথে একটা কেস অ্যাড অন হয়েছে মানে অ্যাডেড হয়েছে। সেটা হচ্ছে যে এই কেসটা অনেক আগে করা ফ্রেশাররা করেছে সকল ফ্রেশারদেরকে মানে উদ্দেশ্য করেই যারা কিনা 70 পেয়েও ডাক পায়নি। যেই সমস্ত বঞ্চিত ফ্রেশার্স ক্যান্ডিডেটসরা 70 পেয়েও যারা ইন্টারভিউয়ে কল পায়নি এবং নাম এনলিস্টেড হয়নি তাদের জন্য যে কেসটা করা ছিল সেই কেসটা 10 নম্বরের যে মূল কেস যে মেন কেস তার সাথে অ্যাড হয়েছে। এটা একটা ভীষণ ভালো খবর। আমি তোমাদের গত দু একদিন আগেই বোধহয় পরশুদিন মেবি বলেছিলাম যে তোমরা অনেককে দেখতে পাচ্ছ না ফিজিক্যালি, তারা ভিজিবল না ফ্রেশার্স, কিন্তু তারা লড়ে যাচ্ছে সাইলেন্টলি এবং তারই ফল একটা হাত নাতে পেয়েছি। আমি বলেছিলাম যে সেটা হচ্ছে আমাদের এই টেন্টেড লিস্ট। ঠিক সেরকমই আরেকটা কেস উঠেছিল ফাইল্ড আপ আগে, অনেক আগে এটা করা ছিল। সেটা হচ্ছে যে ওই তোমার হচ্ছে এই যে কেসটা যে 70 পেয়েছে 60 একাডেমিকে 10 70 পাওয়ার পরেও যারা বঞ্চিত হচ্ছে ডিসিভড হয়েছে যারা ইন্টারভিউ ডাক পর্যন্ত পায়নি সেই সমস্ত ফ্রেশাররা জেনারেল তাদের যে কেসটা করেছিল সেই কেসটা এই 10 মার্কসের যে মেন কেস তার সঙ্গে অ্যাড করা হয়েছে মূল কেসের সাথে। এটা দারুণ একটা খবর, আমি শর্টসে দিয়েছিলাম একটু ভেঙে বলে দিলাম। এটা একটা পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে একটু আগে একটা আপডেট পেলাম, একটু আমি শর্টসে দিয়েছি, সেটা হচ্ছে যে দেখো 10 মার্কস নিয়ে এজি মানে অ্যাডভোকেট জেনারেল একটা কমেন্ট করেছে যে 10 মার্কসটা নাকি ওই পাকাপোক্ত অভিজ্ঞতা সম্পন্ন রাঁধুনির মতন, মানে যারা 10 বছর চাকরি করেছে ইন সার্ভিস তাদেরকে মানবিকতার খাতিরে 10 নম্বরটা দেওয়াটা নাকি দরকার। তাদের এক্সপিরিয়েন্স যেহেতু আছে তাদেরকে আপলিফ্ট করার জন্য বা তাদেরকে আগিয়ে রাখার জন্য তাদের চাকরিটা সিকিউর করার জন্য এই কমেন্টটা করেছে এজি। একটু আগে পেলাম আপডেট। আমি এই রিগার্ডিং দুটো পয়েন্ট বলবো, ঠিক আছে। প্রথম আমার পয়েন্ট হচ্ছে দেখো মানবিকতার খাতিরে ঠিক আছে মেনে নিলাম যে 10 নম্বরটা ওরা পাওয়ার যোগ্য 10 বছরের এক্সপিরিয়েন্সের জন্য ইন সার্ভিস যারা অনেস্ট হয়েতে। তাহলে প্রথমে একটা যেই এই 10 নম্বরটা কারা পাওয়ার যোগ্য, যারা প্রথম 2-3টে কাউন্সিলিংয়ে জয়েন করেছিলেন যে সমস্ত টিচাররা 16 তারাই পাওয়ার যোগ্য, কিন্তু 3rd 4th 5th 6th 7th 8th এই যে এক্সপায়ারি অফ প্যানেল যে কেসটা এরা 10 নম্বর কেন পাবে যেখানে ম্যাক্সিমাম টেন্টেড ঢুকে আছে। প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট, 10 নম্বর পাওয়ার যোগ্য কারা সেই যোগ্যদের লিস্ট আগে করা উচিত ছিল কমিশনের এবং তাদেরকেই 10 নম্বরটা দেওয়া দরকার ছিল, সবাইকে নয়। এটা বারোয়ারি কোনো অনুষ্ঠান নয় যে বারোয়ারিভাবে সবাই পেয়ে যাবে। এখানে কারা কারা পাবে, যে প্রাইমারি টিচার, যে স্বাস্থ্য ভবনের টিচার, যে টিউটার, যে প্রাইভেট স্কুল টিচার, যে কেবিএস এনবিএস, এই যে জিনিসটা ঘোটালা যে ঘাপলাটা হয়ে গেছে এইটা কেন হবে? এগেনস্টে আমি আছি বা ফ্রেশাররা আছে, বিরুদ্ধে কেন আছে যে 10 নম্বর পাওয়ার যোগ্য যারা তাদেরকেই দেওয়া হোক না, যারা অনেস্টলি পেয়েছে ইন সার্ভিস যারা তাদেরকে দেওয়া হোক না, সবাইকে কেন? এখানে সবাই পাচ্ছে, স্বাস্থ্য ভবন, প্রাইমারি, টেন্টেড ছেড়ে 10 নম্বর, যারা ফেক টেন্টেড, যারা হচ্ছে ফেক পিএইচ সার্টিফিকেট, ঠিক আছে, টেন্টেড পিএইচ মানে টেন্টেড পিএইচ বলে, হ্যাঁ টেন্টেড কিন্তু পিএইচ বের করে নিয়েছে। হ্যাঁ তাহলে সবাইকে এটা দেওয়ার কি মানে? এইখানে এজির ভাবার দরকার ছিল বা এই রকম কথা মানে মন্তব্য করার আগে একটু ভাবা দরকার ছিল যে টেন্টেড নকল পিএইচ সবাইকে বঞ্চিত করে এখানে 10 নম্বর দেওয়ার জন্য কারা কারা বঞ্চিত, যারা অ্যাকচুয়াল পিএইচ তারা বঞ্চিত হয়েছে। কেন? টেন্টেডগুলো ঢুকেছে পিএইচ মানে পিএইচ নাম দিয়ে সার্টিফিকেট দিয়ে। এখানে কারা বঞ্চিত হয়েছে? ইন সার্ভিস বঞ্চিত হয়েছে। ইন সার্ভিস যারা যোগ্য তারা ওয়েট লিস্টেড হয়ে গেছে 10 নম্বর পেয়েও তাদের ইন্টারভিউ নাম্বার কমানো হয়েছে।
এখানে কারা বঞ্চিত হয়েছে? এখানে ফ্রেশাররা বঞ্চিত হয়েছে, 10 নম্বরের জন্য প্যানেলে আসতে পারে, মানে ভেরিফিকেশনে আসতে পারেনি। 10 নম্বর যদি তাই হয় যে অভিজ্ঞ রাঁধুনির মতন অভিজ্ঞতা সম্পন্ন মানলাম মানবিকতার খাতিরে 10 নম্বর দেওয়া, কিন্তু কাদেরকে? ওটা তো আগে রেকটিফাই করা বা ডিটেক্ট করার দরকার ছিল, এটুকুনি দরকার ছিল। এরা সবাই পেয়ে বসে আছে এবং এখানে ইন সার্ভিস তো হয়েছে, প্লাস ফ্রেশাররা তো বলে লাভ নেই, সবাই সবটা জানো বা জানি আমরা। এই দুটো কথা আমার বলার ছিল, আমি মনে করলাম এটা বলার প্রয়োজন আছে। আমি এই জন্য ভিডিওটা এমার্জেন্সি বানালাম, তাদের জন্যই যাদের জানানো এটা দরকার, বা যারা এই ব্যাপারটা নিয়ে মাথাটা একটু ঘামিয়েছে শর্টসটা দেখে, যে এইখানে এজির একটা কমেন্ট যেটা আমার কাছে মানে হাইজেনিক মনে হয়নি। বাস্তব বলছি, আমি খুব মামুলি একটা মানুষ, তবুও বলতে বাধ্য হচ্ছি সিচুয়েশন দেখে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে ভীষণ একটা ভালো দিক যে 70 পেয়ে যারা ডাক পায়নি, তাদের ওই কেসটা যেটা প্রিভিয়াসলি ফাইল আপ ছিল, ওইটা 10 নম্বর কেসের যে মেন মামলার সঙ্গে অ্যাড অন হয়ে গেছে। এটা আজকের আপডেট, এই দুটো কথা বলার ছিল। ঠিক আছে, কালকে দেখা যাক কীভাবে, পাখির চোখ আমাদের থাকলো সবার, কালকে কি আপডেট পাওয়া যায় দেখা যাক। একজন কমেন্ট করেছে আমার শ্রোতা বন্ধু যে কালকে নাকি রায়টা দেবে না বা ভার্ডিক্ট দেবে না, আপডেট পেয়েছে। মেবি রাইট, ঠিক আছে। তবুও আমার যেটা মনে হচ্ছে কালকে আর্গুমেন্ট খুব বেশিক্ষণ চলবে না, যদি রায়টা দিয়ে দেয় দেবে, নাহলে যদি পেন্ডিং মানে যদি রিজার্ভ রেখে দেয় তাহলে দুর্ভাগ্য, আমাদের কিছু করার নেই বন্ধুগণ, এটুকুনি। আর আমার ডেসক্রিপশন বক্সে আমি আমার টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল লিঙ্ক দিয়ে রাখছি, তোমরা অ্যাড হয়ে যাও। ডেসক্রিপশন বক্সে ঢুকে লিঙ্কে ক্লিক করে ওখানে আমি কোর্টের আপডেট সহ ডকুমেন্টারি প্রুফগুলো দিয়ে থাকি। এইটুকু জাস্ট বলার ছিল। ভালো থেকো, বি হোপফুল, বি পজিটিভ, অল অফ দ্য ক্যান্ডিডেটস। থ্যাংক ইউ।